থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে তৈরি হতে যাচ্ছে গরুর মাংসের মাত্র একটা টুকরা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। বিশ্বাস করেন বাসায় যখন এই রেসিপিটা আমি তৈরি করেছি এক নিমিষেই সবাই একদম পাতিলের পুরো ভাত শেষ করে দিয়েছে গাইস, এত মজার রেসিপিটা। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমার যেটা লাগবে এক টুকরো গরুর মাংস, আর সাথে লাগবে 3টা পেঁয়াজ, পেঁয়াজগুলো মোটামুটি সাইজের, আর তার সাথে নিয়েছি একটি রসুনটা আস্ত আছে এখানে, আর নিয়েছি আস্ত কাঁচামরিচ, আস্ত শুকনো মরিচ, আর এখানে লাগবে এক টুকরা আদা। তো এই সবগুলাকে এখন সুন্দর করে কেটে কুটে নিব। তার আগে এখানে আরো কিছু মশলা ব্যবহার করতে হবে, সেটা আমি পরবর্তী ধাপে দেখিয়ে দিব। তো প্রথমে এখন আমি যেটা করব, মাংসটাকে সুন্দর করে কেটে নিব। কেটে নিয়ে এটাকে প্রথমে দেখেন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে এটাকে কুচি কুচি করে নিব, একদম যতটুকু কুচি করা যায়, মানে যতটুকু সম্ভব ততটুকু মিহি কুচি করে নেবেন। আর কুচি করার ব্যাপারটা যদি আপনাদের কাছে ছুরি দিয়ে করতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা হয় ব্লেন্ডারে করে নিতে পারেন, না হয় বটি দিয়ে করে নিতে পারেন। তো আমি ছুরি দিয়ে এভাবে করে ভালো করে মানে কুচি কুচি করে নিচ্ছি। এভাবে করে দিলে একদম কেচে যাচ্ছে মাংসগুলো, আর একদম সুন্দর করে কুচি হয়ে যাচ্ছে। এই যে আমার এতটুকু মাংস হয়েছে। এবার হচ্ছে আমি পেঁয়াজ, রসুন, আদা, তারপরে হচ্ছে কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলাকে সুন্দর করে কেটে নিয়েছি। আমি রসুনের প্রত্যেকটা কোয়াকে মাঝখানে ফেলে দিয়েছি যেন পাতলা পাতলা হয়ে থাকে, আর ভাজতেও সুবিধা হয়, সেদ্ধ হতেও সুবিধা হয়। আর আদাটাকে এভাবে পাতলা পাতলা করে চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে টুকরা করে নিয়েছি যেন পেঁয়াজগুলো একদম গলে না যায়। আর শুকনো মরিচগুলোকেও আমি ছোট ছোট করে সাইজ করে ফেলেছি কেটে, আর কাঁচা মরিচগুলোকেও আমি সেম ছোট ছোট করে টুকরো করে ফেলেছি। এতে করে ভাজতে খুব সুবিধা হবে। তো যে কোনো ভর্তায় কিন্তু সরিষার তেল দিলে সবচেয়ে বেশি ভালো লাগে, সেজন্য আমি এখানে এই ভর্তাতেও সরিষার তেল ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। যেহেতু এটা একটা ভর্তা হচ্ছে সো তেলটা একটু কম দেওয়ার ট্রাই করবেন। এবার সরিষার তেলের ভিতরে মশলাগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে ধরেন 1-1.5 মিনিট ভাজার পরে এবার মাংসের কিমাটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার মাংসের কিমাটা সহ আবার আমি 1-1.5 মিনিটের মতো ভাজবো। আর সাথে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া আর লবণ। দেওয়ার পরে কিছুক্ষণ 1 মিনিটের মতো ভেজেছি। ভাজার পরে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে 10-15 মিনিটের মতো ওয়েট করব। 10-15 মিনিটের ভিতরে আমার সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে রেখে দিতে পারেন, এখানে হালকা একটু ভেজা ভেজা আছে। তবে আমার কিন্তু একটু শুকনা শুকনাই ভর্তা পছন্দ, সেজন্য আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আসলে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু ভর্তাটা বেশি মজা হয়। তো লাল লাল করে ভাজার পরে একটু ঠান্ডা করে নিবেন, তারপরে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিবেন, তারপরে সুন্দর করে একটা ব্লেন্ড করে নিবেন। আর তা না হলে আপনারা পাটায় কিন্তু বেটে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারের জারেই করে নিয়েছি, ব্লেন্ডারের জারে করতে সুবিধা হয় বেশি, তো ব্লেন্ডারের জারেই করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আমি এটাকে সুন্দর করে সাজানোর জন্য সাথে কিছু তিলও ব্যবহার করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন কিংবা নাও ব্যবহার করতে পারেন। তবে ভাজা তিল দিলে গ্রানটা খুব সুন্দর আসে, চাইলে কিন্তু ব্যবহারও করতে পারেন। আর খাইতে এত মজা ভাই, বিশ্বাস করেন আমার বাসার সবাই কিন্তু একদম খুব তৃপ্তি করে খেয়েছে। আর শেষ পর্যন্ত আমি যে 2 পিস নিয়েছিলাম না, 1 পিসে শুধু খাইতে পারছি, বাকি আর 1 পিস আর খাইতে পারি না, আমার ভাগে আর পড়ে নাই। সবাই যার যার নিজেরটা শেষ করে শেষ পর্যন্ত আমারটাও নিয়ে নিছে। আচ্ছা যাই হোক, সবাই একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।